হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে আবার মাছ নিয়ে আসলাম। তো আজকে মাছগুলো কি করব, ভাজা করব না রান্না করব সেটাই ভাবতেছিলাম। তো ভাবলাম যে চলো আজকে কলার পাতায় দিই। তো এই দেখো, এখানে আমি 300 গ্রাম মাছ নিলাম আর মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিলাম বড় সাইজের। পেঁয়াজগুলোকে আমি পাতলা পাতলা করে কাট করে নেবো। আর যে কলার পাতায় মাছ হয় সেটার জন্য পেঁয়াজ অনেকটা বেশি লাগে, তো এইখানে সেজন্য আমি দুটো পেঁয়াজ নিয়ে নিলাম। আর একটা আলু নেবো। আলুটাকেও কাটতে হবে, তো পাতলা পাতলা করে এটাকেও কাটবো। তোমরা যদি চাও অন্য কিছু এইখানে অ্যাড করতে পারো, তো আমি আলুই দিচ্ছি। আলুগুলো দেখো কিরকম ভাবে কাট করে নিলাম, এই দেখো পিসগুলো পাতলা পাতলা করে নিলাম। আর এখানে আমি একটা রসুন নিয়ে নিলাম আর অল্প একটু আদা নেবো। এটাকে অগ্নিতে কুটতে হবে। পেস্ট করলে এটা ভালো লাগে না, তো অগ্লিতে কুটে নেবো। আর এই অগ্লিটাই আমি বেশিরভাগ কুটি। দেখো আমার কোটা হয়ে গেছে। আর এইখানে এখন মাছগুলোরে মাখতে হবে, তো মাছগুলো নিয়ে নিলাম। আর মাছগুলো ভ্যারাইটিস আছে এর মধ্যে, একই মাছ না, আর বিভিন্ন ধরনের মাছ এর মধ্যে। তো এই দেখো, এর মধ্যে আমি আদা রসুনটা দিয়ে দিলাম। আর এর মধ্যে যে পেঁয়াজ আলু ওগুলো একসঙ্গেই দেবো, আলাদা ভাবে দেওয়ার দরকার নেই, কারণ এগুলো মাখতে হবে, ওই জন্য একসঙ্গে একসঙ্গে পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা লাগবে, চলো দেখে নিই। এইখানে আমি গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই নিলাম ছোট চামচের 2 চামচ মরিচ গুঁড়ো। আর এইখানে নিলাম ছোট চামচের 1.5 চামচ হলুদ গুঁড়ো। আর 2 চামচ জিরে গুঁড়ো নিয়ে নিলাম। আর এইখানে গরম মশলাও নিয়ে নেবো 1 চামচ। আজকে গরম মশলার অপশন নেই, প্রথমেই দিতে হবে, তাই সেই জন্য এখানে আমি গরম মশলা 1 চামচ দিয়ে দিলাম। আর লবণ দিয়ে দেবো, লবণটা টেস্ট হিসাবে দিতে হবে। তো আমার মাছের পরিমাণটা কম, সেজন্য লবণ এখানে আমি কমই অ্যাড করে দিলাম। আর এইটা মোস্ট ইম্পর্টেন্ট, সরষের তেল দিতে হবে, অন্য তেলে এটা হবে না, তো সরষের তেলটাই দিতে হবে। তো তেলটাও একটু বেশিই লাগবে, কারণ ফ্রাইটা যে হবে সেটা তেলেই হবে, এর মধ্যে জল ইউজ হবে না। তো তেলটা আমি বেশি করে দিয়ে দিলাম আর ভালো করে মাখলাম মাছটাকে। তো এবারে কলার পাতা যেগুলো দেখে নিই, এই দেখো আমার কলার পাতা। এইখানে আমি 6টা পিস নিয়ে নিলাম কলার পাতা। প্রথমে 3টে ইউজ করব আর পরে 3টে ইউজ করব। তো প্রথম 3টে আহ এখানে আমি নিয়ে নিলাম। আর আমার দেখো যে তাওয়াটা আছে, তাওয়াটার মাপ হিসাবে আমি এগুলো কলার পাতাগুলো কাট করে নিলাম। আর এখানে লাস্ট কলার পাতার উপরে একটু তেল দিয়ে দেবো, সরষের তেলই দেবো। এখানে সরষের তেল দিলেই কলার পাতাগুলো পড়ে না, আর মাছগুলো কি হয় কলার পাতার সাথে চিপকে যায় না, সেই জন্য সরষের তেলটা দিতে হবে। আর কলার পাতাগুলো আমি ভালো করে মুছে নিয়েছি একটা কাপড় দিয়ে। এটাকে আমি ধুয়ে নেই, এটার সঙ্গে জল ইউজ হবে না, তো সেই জন্য কলার পাতাগুলো ভালো করে মুছে নিতে হবে। আর এই দেখো আমি মাছগুলো পুরো ভালো করে দিয়ে দিলাম কলার পাতার উপরে অ্যাডজাস্ট করে। আর এইটাকে এখন আমি ঢাকনা দিয়ে কমসে কম 15 মিনিট রান্না করব। তো 15 মিনিট পরে দেখো এই যে তেলগুলো দেখো কি সুন্দর বাইরের দিকে চলে আসতেছে। তো এটা আমার লগভগ হয়ে গেছে, তো আমি আরেকটু এটাকে ফ্রাই করব। আর এই যে কলার পাতার মাছ, আর এই কলার পাতার মাছ অনেকই টেস্টি হয় খাওয়ার জন্য, সেটা তো তোমরা ভালো করেই জানো কিরকম টেস্ট হয়। তো চলো আর একবার আমি এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতন রান্না করে নিই। এই দেখো আমার 10 মিনিট হয়ে গেছে। তো আমি এটাকে এখন দেখাই তোমাদের। আর দেখো মাছগুলো সফট হয়ে গেছে, আলুটাও আমার সফট হয়ে গেছে। তো এটাকে এখন পাল্টি করা লাগবে। তো পাল্টি করার জন্য এটাকে প্রথমে আমি নামিয়ে নেব। আর এইখানে আরেকটা আমি প্যান নিয়ে নিলাম। আর এই লাস্ট যে 3 পিস কলার পাতা আছে এখানে প্যানের মধ্যে ভালোভাবে বসিয়ে দেবো অ্যাডজাস্ট করে। আর এইটাকেও সেম প্রসেসে তেল মাখতে হবে। তো লাস্ট যে কলার পাতা উপরে যেটা থাকবে সেটাই তেল মাখতে হবে। তো এই দেখো আমি এটাই এখন তেল মেখে নেবো। এই যে তেল মাখা হয়ে গেছে আমার। তো এই দেখো এইটা পাল্টি করে নিলাম, আর পাল্টি করে যে পাশ নিচে ছিল সেই পাশ উপরে দেবো আর উপর পাশটা নিচের দিকে দেবো, এটাকে পাল্টি বলে। আর এই যে কলার পাতার যে মাছটা দুপাশেই ভাজতে হয়, এক পাশে ভাজলে এটা টেস্ট ভালো লাগে না, দুপাশে ভাজলে এটা টেস্ট হয়। তো এইটাকেও আমি আর একবার 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করব। এই দেখো ঢাকনাটা দিয়ে দেবো।
আর তোমাদের দেখাই 15-20 মিনিটের পরেই দেখো দেখতে কতটা সুন্দর লাগতেছে। খালি দেখতে সুন্দর না, এটা টেস্টটাও সেরকমই হয়, অনেক সুন্দর হয় টেস্টটা। আর এটা ভাতের সঙ্গে খাও, রুটির সঙ্গে খাও, ভালোই লাগে। তোমরা ঘরে অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট করে একবার জানাও কিরকম হলো তোমাদের। আর আমার চ্যানেলে যে নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর একটা লাইক করে দিও। চলো আবার ঘুরে ফিরে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সময়ের জন্য বাই বাই।